নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের 22 নম্বর শ্লোকটি বিশ্লেষণ করব। এই শ্লোকের মাধ্যমে অর্জুনের মানসিক অবস্থা এবং যুদ্ধে তার প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ দিক ফুটে উঠেছে। চলুন শ্লোকটির গভীর তাৎপর্য বুঝে নিই। শ্লোকটি যাবদত্তিনিন্দক্ষহীন যুদ্ধ কামনার স্থানাং কর্মীয় সহ যুদ্ধবেনু অসীমেন অরণ্যসদ্যমে। এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন, যতক্ষণ না আমি দেখতে পাচ্ছি যারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে ততক্ষণ রথকে স্থির রাখুন। তিনি নিজের আত্মীয় স্বজন, শিক্ষক এবং বন্ধু বান্ধবদের দেখতে চান যারা কৌরব পক্ষে অবস্থান করেছেন। তিনি জানতে চান কারা তার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। এটি অর্জুনের মানসিক দ্বিধা এবং যুদ্ধে অংশগ্রহণ করার মনোভাবকে প্রতিফলিত করে। এই শ্লোকটি অর্জুনের অন্তর্দ্বন্দ্ব এবং যুদ্ধে যাওয়ার আগে তার মনস্তাত্ত্বিক প্রস্তুতির প্রতিফলন। আমাদের জীবনের যুদ্ধক্ষেত্রে আমরা অনেকবার অনিশ্চয়তায় ভুগি, যেমন অর্জুন এখানে ভুগছেন। এই শ্লোক আমাদের শেখায় যে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সবকিছু পরিষ্কারভাবে বুঝে নেওয়া উচিত। অর্জুনের মন এ সময় দ্বিধায় রয়েছে এবং সেই দ্বিধা থেকে বেরিয়ে আসার জন্য শ্রীকৃষ্ণের ওপর নির্ভর করছেন। জীবনে যখন আমরা দুঃসময়ের সম্মুখীন হই তখন সিদ্ধান্ত নেওয়ার আগে পরিপূর্ণ জ্ঞান লাভ করা প্রয়োজন। এই শ্লোকের মাধ্যমে আমরা শিখতে পারি সংকটময় মুহূর্তে ধৈর্য ধারণ করা এবং পরিস্থিতি বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। সঠিক সিদ্ধান্ত নিতে হলে পরিস্থিতি ভালোভাবে অনুধাবন করতে হবে। ভগবানের ওপর বিশ্বাস রাখলে কঠিন পরিস্থিতিও মোকাবেলা করা সহজ হয়। অর্জুন শ্রীকৃষ্ণের ওপর সম্পূর্ণ ভরসা রেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন। বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের 22 নম্বর শ্লোকের ব্যাখ্যা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আরও শ্লোক এবং ব্যাখ্যার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।